আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলেন, আমি কাবার দিকে তাকায়া তাকায়া হঠাৎ আমার ঘুম চলে আসছে। আমি স্বপ্নে দেখলাম আমার পায়ের পাশে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, মাথার কিনারায় আর একজন ব্যক্তি দাঁড়ায় গেল। আমি আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্নে দেখতেছি পায়ের কিনারার ব্যক্তি মাথার কিনারার ব্যক্তিকে বলতেছে, জানো এই বছর কত মানুষ হজে আসছে? না জানি না, 6 লক্ষ মানুষ হজ করার জন্য আসছে, কিন্তু দুঃখের বিষয় একটা হাজিরও হজ কবুল হয় না, কারো হজ কবুল হয় না। কিচ্ছু করার নাই, কবুল করার মালিককে। দ্বিতীয় ব্যক্তি অবাক হয়ে বলতে আছে, কারো হজ কবুল হয় নাই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মানুষ হজে আসে, এত কষ্ট এত শ্রম এত মেধা এত পরিশ্রম করার পরে হজে আসলো, কিন্তু হজ কবুল হইল। প্রথম ব্যক্তি বলতেছে, আল্লাহর বড় মেহেরবানি দয়া, একজন ব্যক্তির উসিলায় রব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজ কবুল করছে। সেই ব্যক্তি হজে আসার মতো তৌফিক পায় না, প্রস্তুতি নিয়েছে আসবে, কিন্তু হঠাৎ তিনি আসতে পারে। কি তার নাম? বলে তার নাম হলো আলী বিন মুআফফিক। কোথায় তার বাড়ি? বলে তার বাড়ি হলো সিরিয়াতে। আব্দুল্লাহ বিন মুবারকের ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেছে, যেই জায়গায় বসে আমি হেলান দিয়ে স্বপ্নে দেখলাম, এই স্বপ্ন বৃথা যেতে পারে। এটা রুকিয়ার শয়তান না, এটা হলো রুকিয়ার রহমান, মনে হয় রবের পক্ষ থেকে স্বপ্ন। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, 1000 হাজিদেরকে আমি গ্রামে পাঠায়া দিছি, আর আমি আমার সিদ্ধান্ত অটল হয়ে গেছি যে আমি এখান থেকে ডাইরেক্ট সিরিয়ায় চলে যাব। যার উসিলায় রব্বুল আলামিন আমার মতো এত বড় সুনাম খ্যাতি আলেমের হজ কবুল করলো, তাকে আমাকে দেখতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক এবার চলে গেলেন সিরিয়ায়। উয়ুনুল হিকায়াতে আসছে, সিরিয়ার দিকে যাওয়ার পর শহরে যখন তিনি প্রবেশ করলো, তার ছাত্রদের ঢল নেমেছে। ছাত্ররা আয়েশা মুসাফা করে, কপালে চুমো দেয়, হাতে চুমো দেয়, বুকে জড়ায় ধরে, ওস্তাদ আমার বাসায় আসে। আব্দুল্লাহ বিন মুবারক বলে, কারো বাসায় যাব না, আমি একটা বিশেষ কারণে সিরিয়ার জমিনে আসছি। আব্দুল্লাহ বিন মুবারক শহর থেকে গ্রামে চলে গেল। গ্রামের মহল্লায় গিয়ে গ্রামে যারা কাজকাম করে, ক্ষেত খামারে, তাদের একজনকে ডেকে বলল, এই মহল্লার ভিতরে আলী বিন মুআফফিক নামের কোনো ব্যক্তি আছে নাকি? বলার সাথে সাথে মুরব্বী বলতে আছে, হ্যাঁ একজন ব্যক্তি আছে। ওই ব্যক্তি গরিব, তার চরিত্র হলো, কর্ম হলো, প্রত্যেকদিন বট গাছের নিচে বসে বসে জুতা সেলাই করে। তাই নাকি? বলে হ্যাঁ জুতা সেলাই করে, সে একজন মুচি মানুষ। বলে হ্যাঁ মুচি মানুষ, আপনি যদি তাকে দেখতে চান তাহলে জোহরের নামাজ পড়ে আমার সাথে চলেন, তার বাসায় নিয়ে যাবেন। জোহরের নামাজ পড়ার জন্য মহল্লার মসজিদে ঢুকলো। মহল্লার মসজিদে ঢুকার পরে নামাজ শেষ কইরা যখন বাড়ির দিকে গেল, দরজায় নক দিয়েছে। দরজায় টোকা দেওয়ার পর ছোট্ট একটা বাচ্চা বের হয়ে আসছে। এবার মহল্লার মুরব্বী বলতে আছে, তোমার আব্বা আলী বিন মুআফফিক কোথায়? বাচ্চা বলতে আছে, আমার আব্বা জান এই টাইমে বাজারে থাকে, ওখানে বসে বসে জুতা সেলাই করে, জোহরের নামাজ বাজার মসজিদেই পড়ে। তবে আপনারা আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনাদের সাথে যেই ব্যক্তি আসছে চেহারা দেখতে অনেক সুন্দর, মনে হয় কোনো আলেম হবে। আসেন আমার ঘরে, আমার আব্বা জান নাই তো কি হয়েছে, আমি মেহমানদারি করাবো। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তোমার নাম কি? বলে আমার নাম হলো হাসান। কে তোমার নাম রাখছে? বলে আমার আব্বা জান আলী বিন মুআফফিক। কি করো? বলে আমি হেফজ কমপ্লিট করছি, এখন শুনানি দিতেছি, রব্বুল আলামিন আমাকে হাফেজ বানিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তোমার আব্বার সাথে আমার দেখা করতে হবে, চলো তোমার নিয়ে বাজারে যাই। মুরব্বী আপনি বাসায় চলে যান। সন্তানকে নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পর বটগাছের কিনারায় দাঁড়ায় গেছে আলী বিন মুআফফিকের একেবারে দোকানের পাশে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, বিশাল বড় আলেম, ইলমের জাহাজ, লক্ষ লক্ষ ছাত্র তার আলেম। পৃথিবীতে এমন কোনো আলেম নাই যে আব্দুল্লাহ বিন মুবারকের নাম জানে না, এত বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক। বটগাছের নিচে অপেক্ষায় আছে। একটু পরেই তাকায় দেখলো একজন ব্যক্তি বটগাছের চতুর্দিক থেকে ঘুইরা ঘুইরা তারপরে যখন তার দোকানে ঢুকতেছে, তখন বাচ্চাটা বলতে আছে, আব্বু তোমার সাথে একজন ব্যক্তি দেখা করার জন্য আসছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তোমার নাম কি? বলে আমার নাম হলো আলী বিন মুআফফিক। কি করো তুমি? বলে আমি মুচিগিরি করি, জুতায় তালি লাগাই। আচ্ছা বুঝতে পারছি, তাহলে আপনি? বলে আমার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক। সুবহানাল্লাহ বলেন কি? তাহলে আপনি বুঝে আব্দুল্লাহ বিন মুবারক, শ্রেষ্ঠ আলেম আমার এই গরিবের দরবারে, তাও আবার মসজিদ দরবারে। জড়ায় ধরছে, কপালে চুমা দিয়ে বলছে, আমার জীবন ধন্য, আপনার মতো ব্যক্তি আমার এখানে আসছে, আমার এমন কি বা পুঁজি আছে যে আমার এখানে চলে আসছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, চলো দুইজনে একটু দূরে গিয়ে বসে গল্প। চলেন হুজুর, দুইজনে দূরে চলে। হুজুর আপনি কোথা থেকে আসছেন? কিন্তু আপনাকে দেখে আর আপনার শরীরের ঘ্রাণে বুঝতেছি আপনি বুঝি কাবা থেকে আসছেন। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তুমি কেমনে বুঝলা? বলে আমি আমার নাকে কাবার ঘ্রাণ পাইতেছি। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তুমি ঠিক কথাই বলেছো, আমি কাবা থেকে সরাসরি তোমার এখানে আসছি, আমি এখনো বাসায় যাই।
আলী বিন মুআফিক বলতেছে, আমি আপনাকে কি মেহমানদারি করাইতে পারি? কোনো মেহমানদারি লাগবে না, বলো তোমার গোপন কি আমল আছে। আলী বিন মুআফিক বলতে আছে, আমার গোপন তেমন আমল নাই হুজুর। আমার কষ্টের কথা কাকে বলবো? মুচিগিরি কইরা কয় টাকাই বা আমি পাই। আমি কয়েকদিন আগে যখন দেখলাম হাজী সাহেবরা প্রস্তুতি গ্রহণ করছে, তারা মক্কায় যাবে হজ করার জন্য, আমিও নামটা লেখাইছি। রাত দিন পরিশ্রম কইরা আমি টাকাও জমা করছি হুজুর। আমি সামানাও কিনছি, কাবায় যাব আল্লাহর ঘর দেখার জন্য। যখন আমি হজে যাব, হজে যাওয়ার আগের দিন রাত্রিবেলা এমন একটা ঘটনা ঘটছে যা আমি অস্থির হয়ে গেছি। আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছি। আমার স্ত্রী ছিল গর্ভবতী, প্রেগনেন্ট আমার স্ত্রী। আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছি। সকালবেলা জাহাজ ছেড়ে দিবে বাইতুল্লাহর দিকে, প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে তা সব, আর আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে সফর শুরু করে দিলাম। স্ত্রী বলতে আছে, স্বামী আমার, আপনি তো জানেন আপনার সন্তান আমার গর্ভে আছে, কিন্তু আমার মনে চাচ্ছে একটু গোস্তের খাবার খেতে। আমি আমার নাকে গোস্তের ঘ্রাণ পাইতেছি। গর্ভবতী নারীদের বিভিন্ন খাবার খেতে মনে চায়। আব্দুল্লাহ বিন মুবারক বলে, এই রাত্রিবেলা আমি কোথায় গোস্তের ঘ্রাণ, কোথায় আমি গোস্ত পাবো আর ঝোল পাবো? হুজুর আমার স্ত্রী বলল, স্বামী আমার, তুমি একটু বাইরে নেমে দেখো যে কোথাও গোস্ত পাওয়া যায়। আমি জানি রাত্রিবেলা কোথাও পাওয়া যাবে না, তারপরও ঘর থেকে বের হয়ে গেলাম স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমি যখন একটু বাইরে নামলাম, পাশের মহল্লায় ঢুকলাম, তখন আমি গোস্তের ঘ্রাণ পাইতেছি। আমি গোস্তের ঘ্রাণ পাওয়ার পর টার্গেট করে ওই বাড়ির দরওয়াজার সামনে গেলাম। দরওয়াজার সামনে যাওয়ার পরে বুঝতে পারলাম যে এই বাসার থেকে গোস্তের ঘ্রাণ বের হচ্ছে। দরওয়াজায় নক দিলাম, একজন যুবক ভিতর থেকে বের হয়ে সামনে আসলো। আমি তাকে বললাম, ভাই আমার স্ত্রী গর্ভবতী, তোমার বাসায় মনে হচ্ছে গোস্ত পাকানো হচ্ছে, গোস্ত দেওয়ার ঝোল দেওয়া, আমি আমার স্ত্রীকে খাওয়াবো, কালকে সকালে আমি হজে চলে যাব। যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, ভাই গোস্ত আমাদের জন্য হালাল, তোমার জন্য হারাম। এটা আমাদের জন্য হালাল, তোমাদের জন্য হারাম। হুজুর আমি চিন্তায় পড়ে গেলাম, আমিও মুসলমান, সেও মুসলমান, তার যেই কাবা আমার সেও কাবা, তার যেই রসুল আমিও একই রাহমাতুল লিল আলামিনের উম্মত, অথচ তার জন্য হালাল আমার জন্য হারাম। কারণটা কি বলে বলা যাবে? এটা গোপন ভেদ, এটা বান্দার আল্লাহ জানে। আমি তাকে বললাম, ভাই বলতে হবে, সমস্যা কি? তোমার জন্য হালাল, আমার জন্য হারাম। হুজুর তখন সে আমাকে জড়ায় ধইরা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাই আমার ঘরে আমার বৃদ্ধ মা আছে, আমার 3-4টা বাচ্চা আছে। আজকে কয়েকদিন পর্যন্ত কোনো কাজ নাই, কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ও আলী বিন মুআফিক, এশারের নামাজ পড়তে যখন দাঁড়াইছি, রুকু দিতে যাইতে পারি না, খিদার যন্ত্রণায় কষ্ট হয়। সিজদায় গেলে দাঁড়াইতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হয়। ঘরে গিয়া দেখি মা সিজদায় পড়ে কান্দে আর কয়, মালিক তুমি কি রিজিকের রাস্তা বন্ধ করে দিছো? এখন আমি চিন্তা করলাম কি করব। পিছনের দিকে তাকায় দেখলাম বাড়ির পিছনে একটা মরা গাধা পড়ে আছে। জীবন বাঁচাবার তাগিদে আমি মরা গাধার গোস্ত চুইলা তারপরে বাসায় নিয়ে আসছি। সেই গোস্ত আমার বিবি পাকাইছে, সেটার ঘেরান আপনার ঘর পর্যন্ত চলে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তায় পড়ে গেলাম, আমি যাব হজে আর নবীর উম্মত না খায় কি বলে গাধার গোস্ত খাবে, এটা তো হতে পারে। আমি একটা দৌড় মাইরা ঘরে গেছি। ঘরে যাওয়ার পর আমি আমার বিবিরে বললাম, গোস্ত পরে খাওয়াই, আগে কাজ করতে দাও। ঘর থেকে আমি টাকা পয়সা নিয়ে রাত্রিবেলা বাজারে গেছি, দোকানের বাড়িতে গেছি, দোকানদারের সেখানে গিয়ে হাতে পায়ে ধরে দোকান খুলেছি। আটা নিছি, জব নিছি, খেজুর নিছি, সামানা নিয়ে তার বাড়ির সামনে গেছি। যাওয়ার পরে তাকে আমি বললাম, এগুলো আপনারা খান, হজে যেই টাকা জমা করছি পুরো টাকাটা আপনাদেরকে দিয়ে দেব, কালকে হজে যাব না, নবীর উম্মতকে খায়া বাঁচুক, তারপরে আমি হজে যাব। হুজুর অবস্থায়